সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কিভাবে একটি পাকা চোখকে এরকম সোজা করা যায়। অনেক সময় দেখা যায় আমাদের কাছে এমন এমন ছবি আসে যেখানে চোখে একটু সমস্যা থাকে বা চোখ আঁকাবাঁকা থাকে। তো আমরা কি রকম পদ্ধতি অবলম্বন করে এরকম বাঁকা চোখকে এরকম সোজা করব, তো আজকে আমরা সেটাই শিখব। তো চলেন শুরু করা যাক। তার জন্য আমাদের প্রথমে এরকম ছবিটি নিতে হবে। ছবিটি নেওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল, অর্থাৎ আমি যে ফটোশপটা দিয়ে কাজ করতেছি এটা হচ্ছে ফটোশপ CS 7.0। আপনারা যে কোনো ভার্সন দিয়ে এই কাজটা করতে পারবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। তো চলেন আমি আমার এই ভার্সনটা দিয়ে আপনাদেরকে করে দেখাই। তো তার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল, তো মার্কি টুলটা নিয়ে যে চোখটা ভালো আছে ওই চোখটা আমরা সিলেক্ট করে নেব। তো চলেন আমি সিলেক্ট করে নিই। এখান থেকে প্রপারলি ভাবে যতটুকু আমার ভালো লাগবে বা যতটুকু আপনাদের ভালো লাগবে, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সিলেক্ট করে নেব। তো আমার কাছে মনে হচ্ছে এতটুকুই আমার কাছে পারফেক্ট আছে। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর মাউস থেকে লেফট বাটন চাপলেই এখানে ফেদার নামে একটা অপশন আছে। তো এখানে ফেদারে চাপ দিয়ে দিবেন, ফেদার রেডিউস দিবেন 10, অর্থাৎ আপনার ছবি অনুযায়ী আপনি যতটুকু ফেদার দরকার আপনার ততটুকুই দিয়ে দেবেন। তো তারপরে আমরা এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আমরা এখানে এডিট সেকশনে যাব। এডিট থেকে এখানে কপি আছে, অর্থাৎ এটা আপনি কিবোর্ডের কন্ট্রোল ধরে সি প্রেস করলেও এখানে কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি করলাম। তো কপি করার জন্য আমি এখানে কপি দিলাম। তো তারপরে আবার যাব আমরা এডিট অপশনে, এখানে পেস্ট, অর্থাৎ পেস্ট করার জন্য আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে এখানে কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি করলাম। তো কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা একটু এই দিকে লক্ষ্য রাখবো। এখানে লক্ষ্য রাখলে দেখা যাবে যে লেয়ার অপশনে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। তো এখান থেকে এই চোখটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম করা যায় দুইটি পদ্ধতিতে। এটা কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করলে এখানে ট্রান্সফর্ম অপশন আসবে, অথবা আপনি যদি চান যে এডিট অপশন থেকে করবেন, এডিট অপশনে গিয়ে এখানে ট্রান্সফর্ম আসবে, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম করে নিতে পারবেন। তো আমি ট্রান্সফর্ম করে নিই এডিট অপশন থেকে। তো এডিট অপশনে ট্রান্সফর্মে যাওয়ার পর আমাদের যে এখানে যে ফ্লিপ হরিজেন্টাল আছে, তো ফ্লিপ হরিজেন্টালে চাপ দিব। চাপ দিলে দেখা যাবে যে চোখটা ট্রান্সফর্ম হয়ে যাবে। তো দেখুন ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পর সিলেকশন টুলের মাধ্যমে অ্যাপ্লাই দিই। সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের শিফট প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে চাপ দিয়ে এই পাশে ট্রান্সফর্ম করবেন। দেখুন আপনার কাজটা খুব সহজেই হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে পারফেক্ট মনে হচ্ছে, তো আমি এখানে ছেড়ে দিই। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করবেন, এখানে ডি সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন খুব সহজেই এবং সাধারণ পদ্ধতিতে আমরা চোখটাকে কিভাবে সোজা করলাম। তো যদি আমরা একটুখানি চেষ্টা করে দেখি যে আগে কেমন ছিল আর এখন কেমন হলো। আগে ছিল এরকম, এখন কাজ করার পর হয়ে গেছে এরকম। আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আজকের টিউটোরিয়াল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে আবার নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। স্টে ক্রিয়েটিভ, স্টে র। আসসালামু আলাইকুম।